বনলতা ঠাম্মার ঘরে বা আলমারি খুলে চুরি করতে ঢোকে। এক এক করে সব বের করতে থাকে, চুড়ি গয়না সব কিছু বের করতে থাকে। তখন মনে মনে ভাবে যে আরেকটু নিলে ভালো হয়, আরেকটু নিলে ভালো হয়। এইভাবেই প্রমাণ হয় যে বনলতাই আসল চোর। তারপরে বনলতা ভাবে যে আরেকটু নিলে ভালো হয়। তারপরে ভাবলো না, ঠিক আছে, এই পুরনো গয়না তো, ভারী ভারী গয়না ঠাম্মির সব, এই এতটাতেই ঠিক আছে। কিছুটা কিছুটা একে ময়ূককে দিয়ে দেব, আর কিছুটা বাকি আমার কাছে রেখে দেব। তারপরে এই নিয়ে চলতে থাকে। এই নিয়ে চলতে থাকার পর গয়নাগুলো, কত ভারী ভারী গয়না সব নিতে থাকে। বনলতার লোভ কমে না, বনলতার প্রচুর লোভ, আর এইসব গয়না দেখে আরও লোভ বেড়ে যায়। বনলতা তারপরে ভাবে, ঠিক আছে, এবারে রেখে দিই। তারপরে বের করাতে এক এক করে সোনার হার, সোনার বালা, সোনার আংটি সব কিছু নিয়ে নেয়। বনলতার লোভ এত যে বনলতা চায় সবই নিয়ে নিতে। তারপরে ভাবলো, সব যদি নিয়ে নিই তাহলে আমাকে তো পুলিশ ধরে নেবে। তাই সব কিছু না নিয়ে, যতটা প্রয়োজন নিয়ে, তারপরে যখন আওয়াজ হয় তখন বনলতা আলমারি লাগাতে লাগাতে হাত থেকে চাবিটা ফসকে পড়ে যায়। তখন আওয়াজ হতেই ঠাম্মির স্নানঘর থেকে ঠাম্মি আওয়াজ দেয়, কে কে ওখানে? তখন বনলতা চট করে চাবিটা ঘুরিয়ে দরজাটা লাগিয়ে দেয়। আলমারির দরজাটা লাগিয়ে তখন নিজের ওড়না পেতে সব গয়নাগুলো গুটোতে লাগলো। আলমারিটা লাগাতে লাগাতে ঠাম্মি তখন দরজা থেকে আওয়াজ দিচ্ছে, কে ওখানে, কে ওখানে? তখন বনলতা আলমারির দরজা লাগিয়ে খাটের বালিশের তলায় চাবিটা রেখে দিয়ে খাটটা ভালো করে গুছিয়ে বনলতা বাইরে চলে যায়। তারপর ঠাম্মি স্নানঘর থেকে বেরিয়ে এসে বলে, কেউ তো নেই এখানে, তাহলে কিসের একটা আওয়াজ হলো না? আমার কি মনের ভুল? না, কিছু একটা তো আওয়াজ হয়েছিল। কে এসেছিল আমার ঘরে? কেউ কি এসেছিল? কেউ যদি এসেছিল তাহলে আমাকে সাড়া দিল না কেন? কে এসেছিল আমার রুমে? আমি স্নান করতে গিয়েছিলাম, তাও কেউ আওয়াজ দিল না। আমি জিজ্ঞেস করলাম, কে ওখানে, কে ওখানে? কিন্তু কেউ আওয়াজ দিল না। কেউ কি এসেছিল আমার এখানে? তাহলে বললো না কেন কেউ আমি এসেছি বলে? ঠাম্মি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে যে সত্যিই কি কেউ এসেছিল, না আমার মনের ভুল? কে যে এসেছিল কে জানে বাবা।